আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনগণ তোমরা আমি আল্লাহরে ডরাও, ভয় করো। আমানু ঈমানদারগণ তোমরা আমি আল্লাহরে ডরাও। খালি ডরাইলে হইতো না, গুনার কাম থাকি আগে তওবা করো, বাদে আমি আল্লাহরে ডরাও। এর বাদে কিতা করো তোমরা খাম হইয়া থাকলো গিয়ে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হকর দাঁড়ালো, সত্যবাদী হকর মধ্যে থাকি তোমরা ওই যাও। আমরা প্রায় সময় দোয়াত হই, আল্লাহ দুনিয়ায় তো আমরা রে বালা মানর লগে রাখিও, আসরের ময়দানও আল্লাহ আমরা রে বালা মানর লগে উঠাইও। এই দোয়া করতায় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম পড়িয়া সাইয়্যিদিনা হযরতে উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খালি গরর বাতি জ্বালানি সহ আর তান গরর সদস্য যারা এরার খানি রাখিয়া মদিনার মানে প্রভাবিত একজন ধনী মানুষে আল্লাহর হাবিবের কদম নিচে তান দন্দ্রে সমঝাইলে ইসলাম। আল্লাহর হাবিবে ফরমায় আমার এই উসমান কাল কিয়ামতের দিন যে সময় ফুলসিরাতুর ফুল ভরইবা, ফুলসিরাতুর ফুল ভরইতে সময় আমার গুনাহগার খালা খালা উম্মত ৭০,০০০ উম্মত রে হযরত উসমানের লগে আল্লাহ ব্যস্ত দিলাইবা। বুঝাইছেন? এর লাগি আমরা দোয়া করি, আল্লাহ দুনিয়ায় তো আমরা রে বালা মানর লগে রাখিও, কিয়ামতের দিনও আমরা রে বালা মানর লগে উঠাইও। আল্লাহ খালি বানামাত বালা মানর লগে দোয়া করলে হইব। তো আজকের যে অনুভূতি রয়েছেন হযরত কারি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরা মুগ্ধি হই না কিন্তু বিভিন্ন মনো আখতা আইতো পারে কারি সাহেব বললি নি কিন্তু কারি সাহেব আসলে তো প্রায় সময় মনে হয় মানুষ আপনার হই না বলা, কিন্তু অন্য কারি সাহেব আর বললি নি, তাই তো কারি সাহেব আসলে তো খারি সাহেব বললি নি। আমরা তো অলি মনে করি খালি কিতা জানি স্যান্ডেল ভিন্দিয়া বা মুসল্লা বিষয় যদি বরাক নদী ঘরে ঘরে জানি কিন্তু এই নলি অলি এই নাই, এই নো অলি অবশ্যই ঠিক আছে, কিন্তু অলি হইতে হইলেও যে খালি যে মানে কেরামত দেখাই দিলে লাগবো এলা কোনো শর্ত নাই। তো খারি সাহেব বলিনি না না আপনারা ও বুঝিলেইব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও আমার উম্মতগণ ইকরাউল কুরআনা বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতুহা, ও আমার উম্মতগণ তোমরা আল্লাহর পক্ষ থেকে যে কোরআন শরীফ তোমাদের কাছে আইছে তোমরা ইকরাউল কুরআনকে তোমরা পড়ো বিলুহুনিল আরব, সৌদি আরবের যে লেহেন আছে ও লেনে তোমরা পড়ো, ও আসওয়াতুহা এবং তোমরা সৌদি আরবের যে সুর যেগুলো আছে ও সুরে এবং লেনে তাজবিদের সাথে কোরআন শরীফ তিলাওয়াত করো। তো খারি সাহেবের ছাত্র যারা আসেন বা আপনারাও তো বিভিন্ন মুরব্বী হল খাই সাহেবের মুক্তবর ছাত্র মসজিদ, তো আপনারা কইতে পারবা খারি সাহেবের তিলাওয়াত কিলা আসলো বাজিও এমনি এমনি খারি সাহেব হইছেন না। আজকে বিয়ান থাকি লইয়া ই মানে কেরামত যেগুলো আছে এগুলো হলে হয়তো হইছেন না, আমি হইলা 1972 না 82 ইংরেজি আমার জানা মতো শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি না 61 ইংরেজি হলা কিতা ভুলে গেছি, যাবে আল্লাহ মাফ করতা 53 না কিতা। তো বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আইসলা ফুলতলি সাথে তো কোনো তান পড়াশোনা বলতা হতো। তো যে সময় তাই খবর পাইলা যে ইন্ডিয়ার বাংলাদেশ তো আমার পাঠ হয়ে যাইব গিয়া, আমি তো যাওয়াও লাগবো, আজ যাই না কয়দিন বাদে তো যাওয়াও লাগবো। তো সাহেব আইসন ও যেন গুন্দাশিলের গার্ড যেখানে আছে দেখা যায় অন্য আইসন খালি নাক দি খালি একটা শ্বাস টানো ফুলতলির সাহেব দারো যারা আসলে এরা জিজ্ঞার করলাম যে আপনি ইনো আই উভয় শ্বাস দিয়ে কোনো অসুবিধা করেন, কোনো গন্ধ গন্ধ লাগেনি বাল বলে না আমার গাঙ্গর হদার থাকে খালি আল্লাহর কালামর খুশবু, আর আমি আল্লাহর কালামর সহি গ্রান আমার না হোক আইয়া লাগে হোক সুবহানাল্লাহ। বাদে টঙ্গিত গিয়ালে মানুষে জিজ্ঞার করলা কোন গ্রান লাগলো, বলে আমি বদরপুরের মুকাম আদম বাকি যেখানে সপ্তাহে একদিন ফড়াই এখানোর জিম্মাদার আমি পাইছিলাম না, আইজি বড়া কর ফারো আইয়া খালি কোরআন শরীফের সহি গ্রান আমার না হোক আইয়া লাগছে। আমি খাটি করার লাঠি মারা শওকতালিকার হিসাব রে জিম্মা দিয়ে আমি মানে পূর্ব পাকিস্তান যাইতাম পারবো সুবহানাল্লাহ। এর লাগি যে খারি সাহেব বলিনি না না এটা তো হইল বহুত বাদে, কিন্তু এই যে খারি সাহেব শুদ্ধ করে কোরআন শরীফ ফড়াইয়া গেলা এগুলো কোনো দাম নাইনি, আল্লাহ দিছে দাম আছে না জুড়ে কোয়া নিশ্চয় দাম আছে। আল্লাহ কি তো আইজ এই গান অত সুন্দর করে আপনারা জমাইছো সিন্নি খাওয়াইবা, আপনারা জিয়ারত করবা। হ্যাঁ তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আমি ওয়াজ করি না, যদি আপনারা বুঝতে ওয়াজ দিলে শেষ মিলাদ তো আপনারা উপরে আপনারা খুব মানে যদি হচ্ছে বইতে ওয়াজ হইতো আর নাইলে শেষ করি তো অন্য মিলাদ ধরিয়া আমি যে দোয়া করলি আপনারা কিটা কই থোড়া করিলাই নেন
আচ্ছা তে যা তো যা বিশেষ করিয়া আপনারা উপরে আর কি আমি ইনোর অতিথিও নাই কিছু না আমার বুঝনা বিচ্ছে বিচ্ছে আমার কথা রাখতে আইছি অন্য কিছু না। তো বিশেষ করিয়া এই যে আমি গর্ব হয়ে আইছি আমি চাবো যে বর্তমান মাদ্রাসা বড় বড় মাদ্রাসা পড়াইয়া ওইলা শিক্ষকতার দাম নাই। আমি শিক্ষক আসলে যারা ছোটো করিয়ান না আমার আমি চাবো পড়াই না সেটা ছোটো করিয়ান না যে বর্তমান মাদ্রাসা পড়াইয়া তখন দাম পাওয়া যায় না, কিন্তু এখানে হিসাবে যে বিভিন্ন মন্তব্য গিয়া গুরুত্ব পড়াইছে যেটা দাম আসে মা থেকে আসে না মাত আসে না বিভিন্ন আমার গ্রাম খাটিগোড়া নয়াগ্রাম আমার আমি চাবো খাটিগোড়া মসজিদ আছে সব শুনলাম মানুষ হয়েছে ছাত্র বলা ওই যে লাঠিমারা বাঙ্গা মসজিদও আসলাম আমরা অন্য আসলাম জানি না অন্য আসলাম। তো বর্তমানে শিক্ষকতা করিয়েও তখন দাম পাওয়া যায় না, কিন্তু তার হিসাবে সকালে মক্তব পড়াইয়াও তখন দাম পাইছে মানে মেসা ভাষা সম্মানিত মানুষ। তো সম্মানীরা সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইকরাউল কুরআন বিলুহুনিল আরব ওয়া আসওয়াতুহা ওয়া আমার উম্মতুহু। আল্লাহর পক্ষ থেকে যে জলিলুল কদর কিতাব তোমরা কাছে আইছে কোরআন শরীফ গান তোমরা সৌদি আরব যে বর্তমান আরবের যে লেজা যে গো আছে ওগুদি পড়ো ওয়া আসওয়াতুহা এবং তার সুর যে গো আছে তোমরা ওগুদি পড়ার চেষ্টা করো। ফুলতলির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আহমদ হিজাজি আল মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি মক্কা শরীফের মাঝে চিফ জাস্টিস আসলা। মক্কা এবং মদিনা বৈতুল্লাহ যেখানে আছে আল্লাহর মসজিদে হারাম এবং মসজিদে নববী বড় বড় সৌদি আরবর মসজিদে ইমাম রাখতে হইলে ফুলতলির সাহেব উস্তাদ আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহি রে কিরাত হুনাইয়া বাদে গিয়া ওনার ইমাম হইতা ও এনর ছাত্র হইলা ফুলতলির সাহেব। আর ফুলতলির সাহেব হযরত কারি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বদরপুরের হযরত আদম ফকির রহমতুল্লাহ আলাইহি মুকাম সপ্তাহে একদিন ফড়ানে জিম্মা গুদিয়া গেছলা দুনিয়া তার কি দেখারি সাহেব আসলা না আসলা না আপনারা কই যায় ফুলতলি সাহেব ছাত্র কি তার আসলা না কত হাজার কত শত খারি সাহেব আসলা কিন্তু দিয়া গেলা কেন বলে রতনে রতন চিনি রতনে রতনে রতন চিনে কিন্তু এর উনো বাড়ির করে বাড়ির গাছ খায় না আসা না নিমা আমরা কত খারি সাহেব কই খারি সাহেব একটা মানে মাথাই তো পারে খারি সাহেব আর অলি উলি নি কোনো জীবনী অলি নাও হইলে কিন্তু খারি সাহেব তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান ক্বারাআল কুরআন যে মানুষ কুরআন শরীফে পড়িল মান ক্বারাআল কুরআন যে মানুষ কুরআন শরীফে পড়িল পড়ার মতো পড়িল ওয়াস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু এবং হালাল রে হালাল মানল কুরআন শরীফের নিয়ম দিয়া এবং হারাম রে হারাম মানল কুরআন শরীফের নিয়ম দিয়া আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ ফরমান আমি মানুষের জান্নাত দাখিল করে দিমু সুবহানাল্লাহ কইলা না। যে মানুষ কুরআন শরীফে পড়িল পড়ার মতো কিন্তু খালি হাবিচার কদর মাত নাই কারি সাহেবের মাত আছে মানে কোরআন শরীফে পড়িল আচ্ছা খালি যদি হাবিচা বই না যদি খালি মানে লফজি মানুষ ভুল থাকে তাই হাবিচা বইলা এমনি ইয়াই আছে তার কিন্তু খালি ভুল তো হইল তো ভুল মানে এর লাগে আমরা হাবিচা বিনো পড়াইতা মাঝুদি হাবিচা রহমতুল্লাহ দুজনে মিলিয়া পড়াইতা হাবিচা বাসলাইন খারিজা বাসলাইন হাবিজা নাই খারিয়া না ওলা হয়তো না ওলা পড়াইতা কিন্তু মা ধইল কি আল্লাহর নবী যে কইছেন যে মানুষ কোরআন শরীফে পড়িল পড়ার মতো এবং হালাল রে হালাল মানলো এবং হারাম রে হারাম মানলো আদখালাহুল্লাহুল জান্নাহ আমি মানুষের কিয়ামতের দিন বেশ দাখিল করে দিব। খালি বেশ তো দাখিল করতাম না এই মানুষরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ যে তার খানদানের 10 জন মানুষের তারে দিয়ে সুপারিশ করাইয়া ব্যস্ত নেওয়াইবা কোন 10 জন মানুষ যে 10 জন মানুষের উপরে দুজখে আল্লাহ ওয়াজিব করে লাইছে বেস্তে আরাম করে লাইছে ও হাবিচা করার ও কুরআন শরীফ পড়নেওয়ালা কারি সাহেবের মাধ্যমে সুপারিশ করাইয়া আল্লাহ তার খানদানের 10 জন গুনাহগার দুজখ ওয়াজিব ওয়ালা মানুষের আল্লাহ কিয়ামতের দিন বেস্তর মধ্যে দাখিল করাইবা সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যদি ফের উপরে দুজখরে ওয়াজিব করিলাই তে আর কোন মাধ্যম আছে নি মাত্র আল্লাহর হুকুম সুপারিশ সেবা
আসেন, কিন্তু আল্লাহর নবীও ফরমাইছেন মদিনা আল্লাহর নবীর কথা মিস হইব। আল্লাহর নবীও ফরমাইছেন আমিও হাবিচ্ছা পড়ার ও খারিসাব মাধ্যমে কিতা করব যে ও তার খানদানোর 10 জন মানুষের দুজক ওয়াজিব ওরা 10 জন মানুষের দুজক থেকে উঠে ব্যস্ত দেওয়াই দিন। তো এগু খাওয়ার মেইন কথা হইল কি কিতা আমরা রোতা যারা আসুন বা যারা নাতিনসা পাইছেন ফুয়াফুরিন পাইছেন এরা ফোড়ানি জরুরি আছে, ফোড়ানি জরুরি আছেন। দারুল কিরাত আমরা এখানো ও আমরা পয়সা তারা আসুন বা আরও যারা আসুন তাদেরকে তারা আরম্ভ করলা, কিন্তু তো বিভিন্ন সকলে চান্দা দেখ না সকল মিটিং যাই না আমি শুনছি সকলতে করেন না দুইবার বন্ধ হয়ে গেছে ও হইল না। তো আমরা লাভ হইল ওখানে আর কি আমরা সামান্য 10 টাকা পাইতে পাই আগুয়াই। কিন্তু এই যে আল্লাহর কালাম ও আল্লাহর কালাম যে বা যারা পড়ছে না এবং পড়াইছে না ও তারা হরুতে পিকনিক কারায়। যদি আল্লাহর কালাম রোজা মাস পড়িত তারও কিরা তো আমারও হামসায়ের আসুন ফটো পিকনিক খায়, আপনারা এখানেও আসুন, সব খানোর আসুন। আমি এটা ডেম কেয়ার মানে আমরা রাই না এটা আর রয়ে কিটা করতে এটা আমার পাল্লা পাই না আর এটা কইতাম না কোনো এটা আমরা যদি কই না আলিম করি না আসুন তা খেয়ে কইতো ইনো মসজিদ এখানে আছে, ইনো মসজিদ এখানে আছে, হতলে বাদে গান বাজারায় মাইক হতলে বাদে তুফাজ্জুলের ওয়াজ দেয়, হতলে তাহিরির ওয়াজ দেয়। এটা সমাজও কিতা বলা মানুষ নাই নি আর। তো যাক বিশেষ করিয়া এই যে আল্লাহর কালাম পড়িতাম এবং আমরা পড়াইতাম ইনো যারা আছে সব খারিজ হবো সব হাবিচ্ছা মোলা আমার আসুন মোলা আমার উস্তাদ সকল আসুন। কিন্তু এই যে বুলতুলি সাহেব যে হইয়া গেলা তোমরা নিজে কোরআন শরীফ পড়ো এবং অন্যরে পড়াও। আমরা যারা আছি আমরা যদি এরা লগে যাই না এরা খালি মনোযোগ করতাম আউজুল্লাহ বিসমিল্লাহ যেন পড়াইতাম। এর লাগে আমি অনুরোধ করি আর ই মসজিদ হোক আর আমরা মসজিদ জেসা খান হোক কিংবা সামনে রোজা মাস হোক দারুকের কথা জেসা খান থাকি জেসা বলে আপনারা আনুন জোড়া দিয়ে হইয়া লাভ হইব কিতা বলে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে পড়িলে লাভ হয়। লাভ কিতা হয় বলে 1 নম্বর লাভ হইল কি নমাজল লাগি। নমাজও যদি ভুল কিরাত হইতে তোমার আস্তা নমাজ রে আল্লাহ উপর থেকে সালামি রে আস্তা নমাজ বাতিল করলি ভুল কিরাত হয় না, শুদ্ধ কিরাত লাগবে। এর লাগে যারা আসুন দারুকের খান্তা মানে খেদমত করবেন যে কোনো চেষ্টা খান থেকে আরোগ্য অনুমোদন আনিয়া আরম্ভ করব দারুল কিরাত। তো যাক বিশেষ করি আমার সময় হয়ে গেছে মিলাদ শরীফ পড়ে লইতাম। তো আরো একটা কথা হইল গিয়া নমাজ বর্তমান জমানার ইয়ং জেনারেশন মানে ভয় নকুয়া আর ফুড়ি নকুয়া সব থেকে বড় ফ্যাশন হয়ে গেছে কি নমাজ ছাড়া। আমি মানে কিছু টিপস দিয়ে আপনারা মানে আমার কথা বুঝা কথা সব থেকে বড় ফ্যাশন হয়ে গেছে কি নমাজ ছাড়া সব থেকে বড় ফ্যাশন হয়ে গেছে। বেজান আমরা গজল শুনি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জুহরে জানা যাও। তো শুনলাম কিন্তু শুনিও তো অ্যাকশন নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হাদিস শরীফের মধ্যে আইছে ও আমার উম্মত হল তোমরা যে সময় রুকুত যাও রুকুত থেকে যে সময় সামি আল্লাহু লিমান হামিদা হইয়া খাড়া হও রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ যে সময় হইয়া তোমরা সিজদাত যাওয়ার লাগে ইরাদা করো। ও আমার উম্মত হল তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদমরে তোমরা সিজদার জায়গা বাড়াইয়া দিলেন। ও আমার উম্মত হল আল্লাহ এখন ও আমার বান্দা হল তোমরা আমার কুদরতি কদমের মধ্যে সিজদা করো কিন্তু তোমরা উম্মতে দেখতে পারো না। সুবহানাল্লাহ। আর কিটা ihsan করতে আল্লাহ আর আসেন ihsan করা আল্লাহ কি বিশেষ করে যারা মানে এমনিও তো জোয়ান যুবক যারা যুবক যুবতী আছে এটা তো নামাজ পড়বে না, কিন্তু এর থেকে আরো তোরা মধ্যম বয়সী যারা এরাও প্রায় নামাজ পড়বেন না। সব থেকে বড় ফ্যাশন হয়ে গেছে নামাজ ছাড়া। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামত আগাইয়া হারলে মানুষ নামাজ বাদ দিলে মানে ফ্যাশন দিব কাপড় সবটা ঠিক আছে আমার লাগান ও তোলা শীতের কাপড় লাগিয়ে ভাবলে বিলে একটু কি মারো কিন্তু নামাজ নাই কিতারে নামাজ নাও না পেশা করে বাইল হয়েছিল খেতে লোস না পানি পেশাব করে পানি হয়েছিল খেতে লোস না খেতে না করছি। এই তো সব থেকে বড় হইলে পারিবারিক শিক্ষা, সব থেকে বড় হইলে কি পারিবারিক শিক্ষা। ছোট থাকতে যদি বাপে নামাজ পড়িতা মায়ের নামাজ পড়িতা দেখা দেখি ওইটা নামাজ পড়লাম, কিন্তু এই যে নামাজ একক পড়িছি একক না মানে খারুফে ওয়াজিব যার খারুফে না এটা আমি জানি না, আমি যে সমাজে চলছে ওগুলো কথা কইয়া গুছা করবো মানে সব থেকে বড় হইল কি পারিবারিক শিক্ষা বুঝছেন। ভারতের রাষ্ট্রপতি মানে এপিজে আবুল কালাম সাহেব তারা জিজ্ঞানি হয়েছিল আপনার অত শিক্ষা বা অত আদর্শ আপনার কাছে যে এটা অত আদর্শ তো আপনি কিনা স্কুল মসজিদ ভরিয়া বা এমনি কোনো খানো পাইছেন নি বা কোনো মিটিং পাইছেন নি বলে না আমার সব থেকে বড় শিক্ষক হইলে কি আমার মা হোক সুবহানাল্লাহ। অত চূড়ান্ত পর্যায়ে এখন শিক্ষিত মানুষ কিন্তু তাই বড় মিটিং করিয়া সব থেকে বড় শিক্ষিত হইলে কি আমার মা।
তো বিশেষ করে এই যে হযরত শওকত আলী কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বা যে যারা ছাত্র আমরা মনে করি তাই তো আবিজান মাস্টার মানে পড়াইছিল আর কিতাব হয়তো মুক্তি হইয়ার না, কিন্তু হ্যাঁ দিল আমি তো মাত শুনছি দিল আইতো পারে, কিন্তু কদিন পড়াইছিল কিতা হয়েছে কয়দিন পড়ানোর কারণে এখন মসজিদে মসজিদে ইমাম পাড়ায় আর নাইলে যত ছাত্র পড়ে জানি গেছে এটা যদি পড়াইতো না তো একজন মানুষ কিন্তু ইমাম ওইলা নিও না এর লাগে অবদান যেগুলো আছে এগুলো এখানে তাই তোমার দুশ্মন হোক আমি চাও তোমার দুশ্মন হোক, কিন্তু এগুলো তোমার মানে যেগুলো স্বীকার করা লাগে যে এই যে মানে খালি সাহেব রহমতুল্লাহ আলাইহি লাঠি মারার রাখার জায়গা আসলো ওখান তাই খুঁজেও ওখান লইয়াও মানে ওখান লইয়া তাই কিতা করছে না মাদ্রাসা বানানোর কারণে। তো আমি আজকে ইসালে সাহাবার মহফিল থাকি একটা কথা আরজ করি আর মাইকের আওয়াজ যতক্ষণ যাক যে মাদ্রাসা এখানে মাঝখানে তোলা অসুবিধার কারণে বন্ধ হয়ে গেছিল এখন